ভাঙা রাজবাড়ির প্রাসাদকে যেন বটবৃক্ষ দিয়ে মুড়িয়ে নিয়েছে পুরো মহল। যেদিকেই তাকাই সেদিকেই যেন শমশান নীরবতা। রাজা রানী নেই, কিন্তু রয়ে গেছে রাজার বিশাল রাজপ্রাসাদ। সবাই বলে এখানে নাকি জিনপরির আস্তানা। রাতের বেলায় নাকি এখানে আগুন জ্বলে, আগুনের ঘোড়া নাকি দৌড়ায়, চিৎকার শোনা যায় বয়স্ক মহিলাদের। মানুষ যখন একটি স্থানে অনেক বছর ধরে বসবাস না করে তখন সেটা পরিত্যক্ত অবস্থায় ভয়ানক হিসেবে পরিণত হয়। সেই জায়গাগুলো ভৌতিক বিষয়গুলো মাঝে মাঝেই ঘটে থাকে। পৃথিবীতে জিনের অস্তিত্ব আছে এবং তাদের থাকার জায়গাও রয়েছে পরিত্যক্ত জায়গাগুলোতে। কিছু বা খারাপ, কিছু বা ভালো। মাঝে মাঝে এরা ভয়ানক আকার ধারণ করে, যা মানুষের পক্ষে দেখা অসম্ভব। দর্শক, আমার সামনে যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন প্রায় 4 থেকে 500 বছর আগের পুরাতন, যেটা অত্র এলাকার মানুষদের কাছে একটি অভিশাপের বাড়ি হিসেবে পরিচিত। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন একটি জায়গার ভয়ানক দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি সঙ্গেই থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলেন শুরু করা যাক। এটা হচ্ছে সেই রাজবাড়ির গেট, যেখানে দুইটার ধারে সিংহের সেই প্রতিফলক দিয়ে গেটের সামনে দাঁড় করানো। দর্শক, আমরা এখন ভিতরে প্রবেশ করব। যে জমিদার বাড়িটি প্রায় 200 থেকে 300 বছর আগের যে জমিদার বাড়িটি এখন প্রায় অক্ষত। যে জায়গাটি এখন হয়ে গেছে ভুতুরে জায়গা, যেখানে অনেকেই বসবাস করে না। এই পাশের একটা ভবন। তো এটাই হচ্ছে মূল ভবন। এটাই হচ্ছে মূল ভবন, দেখতেই পাচ্ছেন। রাজা মহারাজা হয়তো একটি রাজবাড়ি দেখতেই পাচ্ছেন আমার পিছনে, দীর্ঘকাল শাসন করছেন। 100 থেকে 200-300 বছরের শাসনকাল। কিন্তু এক সময় এসে এই রাজবাড়িটি ধ্বংসের শেষে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এক কথায় বলা চলে যে ভূতুরে রাজবাড়ি। যেটা দেখতেই পাচ্ছেন, যে জায়গাটা অনেক কিন্তু হচ্ছে অবস্থা খারাপ। দেখেন, এই রাজবাড়িটা কিন্তু প্রায় 2 থেকে 300 বছর আগে। তো এটা হচ্ছে কাঞ্চনপুরে। এটা কাঞ্চনপুরটা কোথায়? কাঞ্চনপুরটা হচ্ছে চাপাপুরে, যেটা মূলত হচ্ছে আদমদিঘির ভিতর পড়ে এই জায়গাটা। পিছনে আর একটা জায়গা দেখাবো, আসেন। এই তো এটা হচ্ছে সেই রাজবাড়ির গেট, যেখানে শাসন করতো রাজা মহারাজারা। যেখানে গেট দিয়ে হাতি ঘোড়া সব কিছুই নিয়ে আসতো। তাদের শাসনকাল ছিল জাঁকজমক। তাদের হচ্ছে বসবাস ছিল রাজা মহারাজাদের বিলাসিতার জীবন। কেন